দুইটি নিয়ামত আমি ধরলাম। কয়টি নিয়ামত? দুইটি নিয়ামত আমি তোমার সামনে ধরলাম। এ সুলাইমান, এই দুইটি নিয়ামতের মধ্যে যে কোনো একটি নিয়ামত তুমি আমার কাছে নিতে পারো। এক নম্বর হচ্ছে ইলম, দুই নম্বর হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বাদশাহী দান করব। এ সুলাইমান, তুমি যদি আমার কাছ থেকে ইলম চাও, এমন আমি ইলম দিব, দুনিয়াতে আর কাউকে এরকম ইলম দেব না। আর যদি আমার কাছ থেকে বাদশাহী চাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন বাদশাহী দান করে দেব, আর কাউকে এরকম বাদশাহী দান করব না। কিন্তু বাদশাহী পাওয়ার পরে তুমি মূর্খ থাকবা। এই কথা শোনার পরে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ভাবলেন, ইতিপূর্বে নমরুদ বাদশাহী পাওয়ার পরে আল্লাহকে ভুলিয়ে গেল, ভুলিয়ে যাওয়ার পরে এমন আযাব গ্রাস করলো, নমরুদকে ধ্বংস করে দিল। যুগে যুগে যারাই বাদশাহী পেয়েছে তারাই কিন্তু আল্লাহকে ভুলে গেছে। এবার আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার ভাইরে, এরপরে সাদ্দাতকে যখন এই বাদশাহী দান করে দিল, এই সাদ্দাত আল্লাহকে ভুলিয়ে গেল। হুদ আলাইহিস সালাম সাদ্দাতকে যখন কালেমার দাওয়াত দেওয়া হলো, সাদ্দাত ডাক দে বলে, এ হুদ, আমি যদি তোর আল্লাহর যদি কালেমা গ্রহণ করে নেই, তাহলে তোর আল্লাহ আমাকে কি দিবে? হুদ আলাইহিস সালাম বলেন, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দর নিয়ামত ভরা জান্নাত দান করবে, জান্নাত দিয়ে দেবে। সাদ্দাত বলল, তোর আল্লাহর জান্নাতের আমার দরকার নাই, আমি নিজেই জান্নাত বানিয়ে নেব। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে তিনি জান্নাত বানাইলেন। জান্নাত বানানোর পরে জান্নাত উৎপাদন করার জন্য যাবেন 300 গজ দূরে। এইবারে লোকজনদেরকে থামাইলেন। এবার সাদ্দাত বলল, আমি নিজে আগে জান্নাত আগে দেখবো এবং জান্নাতের গেটে যাব, তোমরা আগে দাঁড়াও। এই কথা বলিয়ে যখন সামনের দিকে গেলেন, যাইতে দেখলেন একটা কি হরিণ, ঠিক কিনা? এই হরিণকে দেখার পরে তিনি চমকে উঠল। চমকে ওঠার পরে ঘোড়ায় থেকে নামবেন, হঠাৎ করিয়ে এই হরিণটি একটা বস্ত্র আক্রান্ত নিল, বিশাল একটা বস্ত্রের মতো দেখা গেল। এবার সামনে দাঁড় হয়ে গেলে সংক্ষিপ্ত করলাম, আমার ভাই রে। এবার সাদ্দাত ডাকতে বলে, তুই কি? তখন বলছে, আমি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। এবার ডাকতে বলতে, তুই এখানে কি করিস? এবার বলতে, তোর আমি রূহ কবজ করার জন্য আমি এখানে এসেছি। এইবারে ডাকতে বলতেছে, আমাকে একটু জান্নাত দেখার জন্য দে। এবার আজরাইল বলেন, না না, জান্নাত দেখার মতো তোর অনুমতি নাই, এখানে রূহ কবজ করতে হবে। আমার বন্ধুগণ, জান্নাত দেখতে দিলেন না, রূহ কবজ করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন একদিন জিবরাইল আজরাইল আলাইহিস সালামকে ডাকতে বলেন, আজরাইল রে, আমি তোকে একটা প্রশ্ন করতে চাই। এ আজরাইল, আমি তোকে একটা প্রশ্ন করব। দুনিয়া সৃষ্টি থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যতগুলো রূহ কবজ করেছো, এই আজরাইল রে একটা প্রশ্ন হলো, সেই প্রশ্নটা হলো, যতগুলি রূহ কবজ করেছো, এই রূহগুলি কবজ করতে কি তোমার কোনো মায়া হয়েছিল নাকি? আজরাইল আলাইহিস সালাম ডাকতে বলে, আল্লাহ গো, যতগুলো রূহ কবজ করেছি আপনার হুকুমে, কিন্তু দুইটি ব্যক্তির রূহ কবজ করতে আমার মায়া হয়েছিল বেশি। আমার আল্লাহ ডাকতে বলে, আজরাইল, কোন দুইজন ব্যক্তিত্ব রূহ কবজ করতে মায়া হয়েছিল একটু কি আমাকে জানান যাবে? এবার আজরাইল আলাইহিস সালাম ডাকতে বলে, মাবুদ গো, সেই দুইজন ব্যক্তি হলো, যখন সাদ্দাত যখন এত কষ্ট করে দুনিয়ার জমিনে জান্নাত বানাইলো, এই জান্নাত দেখার জন্য যাবে,
আল্লাহ গো এই জান্নাত দেখতে পারলো না। ওই সময় আপনি হুকুম করলেন সাদ্দাতের রূহ কবজ করার জন্য। আল্লাহ এই জায়গায় আমার খুব মায়া হয়েছিল। আমার আল্লাহ ডাকতে বলে, আজরাইল আর কোন রূহ কবজ করতে তোমার মায়া হয়েছিল? আজরাইল ডাকতে বলে, আল্লাহ গো আর একটা রূহ কবজ করতে আমার মায়া হয়েছিল। আল্লাহ গো এবার নদীর মধ্যে একটা জাহাজ যাইতেছে, আপনি হুকুম করলেন এই জাহাজটা ধ্বংস করার জন্য। এই জাহাজটা ধ্বংস করলাম, চূর্ণ বিচূর্ণ করলাম, করার সঙ্গে সঙ্গে একটা মহিলা ব্যতীত সমস্ত লোক মারা গেল। এবার এই মহিলাটি গর্ভবতী মহিলাটি একটি তক্তার উপরে বসে আছে। আপনার হুকুমে ফেরেশতাগুলি নদীর পারে নিয়ে আসলেন। নদীর পারে যখন আসলো, আসার সঙ্গে সঙ্গে এই মহিলাটি একটা সন্তান প্রসব করলো। সন্তান প্রসব করানোর পরে এই মহিলাটি সন্তানকে দেখার পরে সমস্ত অতীতের দুঃখ ভুলিয়ে গেল। ভুলিয়ে যাওয়ার পরে এই সন্তানকে যখন কোলে নিবে, ইতিমধ্যে আল্লাহ আপনি বললেন এই সন্তানের মায়ের রূহ কবজ করার জন্য। আল্লাহ গো এই জায়গায় আমার মায়া হয়েছিল রূহ কবজ করার জন্য, আমি রূহ কবজ করলাম। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলে, আজরাইল রে, ওই ছোট্ট সন্তানটাই হলো সাদ্দাত। আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানকে ছোট থেকে তিলে তিলে মানুষ করিয়াছি। শীতকে বললাম, শীত রে আমার সাদ্দাতের যেন কোনো সমস্যা না হয়। গরমকে বললাম, গরম রে আমার সাদ্দাতের যেন কোনো সমস্যা না হয়। আমার বন্ধুগণ, এক আঙ্গুল দিয়ে মধু খাওয়াইলাম, আরেক আঙ্গুল দিয়ে আমি দুধ খাওয়াইলাম। আমি তিলে তিলে সাদ্দাতকে বড় করার পরে আমি বাদশাহী দান করলাম। বাদশাহী পাওয়ার পরে যখন আমি আল্লাহকে ভুলিয়ে গেল, ভুলিয়ে যাওয়ার পরে যখন নিজেই দেব দেবীদের পূজা দেওয়া শুরু করে দিল, নিজেই খোদা বলা শুরু করে দিল, তখন আমার আযাব তাকে গ্রাস করছে। আমার বন্ধুগণ, ততটুকু কথা বলতে যাচ্ছি, যুগে যুগে আপনাদেরকে বাদশাহী দিতে পারে, বাদশাহী দান করতে পারে। আমার বন্ধুগণ, সম্মানের মালিক আল্লাহ, সম্মান কেনার মালিক আল্লাহ। যেমনি সিয়াত দান করতে পারে, ওই সিয়াত থেকে আপনার নামাতে পারে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই চেয়ার যেমনি আল্লাহ বসাইতে পারে, এই চেয়ার থেকে নামাতে পারে ক্ষমতা কার? আসমান কার? জমিন কার? কথা হবে কার? আমার বন্ধুগণ, তদ্রূপ কোরআনের কথা বলতে গিয়ে যেই জালেমরা বাধা দিবে, কথা বলতে দিবে না, আপনি নিশ্চয়ই মনে করবেন আবু জাহেলের পৌঁছাতে ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআনের পক্ষে আসি, কোরআনের পক্ষে থাকবো, যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবো অতক্ষণ পর্যন্ত কোরআনের পক্ষে থাকতে চাই। কারা কারা কোরআনের পক্ষে থাকার জন্য প্রস্তুত? দুহাত তুলে দেখান। আল্লাহ রাব্বুল কবুল করেন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আলোচনা কি শুরু করব বাবাজি? আমার বন্ধুগণ, ভাইজান, গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে ডাকতে বলে, মাবুদ গো, আমি বাদশাহী চাই না, আমি ইলম চাই। আল্লাহ ডাকতে বলেন, সুলাইমান রে, এ সুলাইমান, বাদশাহী কেন চাইলি না, ইলম কেন চাইলি? সুলাইমান আলাইহিস সালাম ডাকতে বলেন, বাদশাহী পাওয়ার পর হয়তো আপনাকে ভুলে যাইতে পারি, আর ইলমের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত চিনবো, জাহান্নাম চিনবো। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে দেখিয়ে জাহান্নামের ভয়ে আমি বেশি বেশি আমল করব। আমার ভাইয়েরা, এরপরে সুলাইমান আলাইহিস সালামকে ইলম দান করলেন, আর আল্লাহর পক্ষ থেকে উপহার স্বরূপ বাদশাহী দান করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের বাবা ছিল দাউদ আলাইহিস সালাম। কি নাম? দাউদ আলাইহিস সালাম। একদিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, করানোর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে, আদম রে, আমি দুইটি হাত টান টান করে ধরলাম। হে আদম, এই দুইটি হাতের ভিতরে তোমার কোন হাতটা পছন্দ হয়, সেই দুইটি হাতের যে কোনো একটি হাতকে তুমি পছন্দ করে নিও। আদম আলাইহিস সালাম
চিন্তা করলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের ডান হাতটিকে বেশি পছন্দ করি। এই ভাবিয়া আদম আলাইহিস সালাম ডান হাতের দিকে তাকালেন, ডান হাতের দিকে ইশারা করলেন, ডাক দিয়ে বলে আল্লাহ গো আমি তোমার ডান হাতটাকে পছন্দ করি। ডান হাতটার মুষ্টি খোলা হলো, মুষ্টি খোলার পরে দেখা যায় অনেক অসংখ্য কালো কালো দাগ কি যেন দেখা যায়। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আল্লাহ গো এই মুষ্টিগুলোর ভিতরে কালো কালো দাগ এগুলো কারা? আমার আল্লাহ ডাক দেওয়ার এগুলো তোমার সন্তান। সবার কপালে এই কালো কালো দাগের ভিতরে মানুষের হায়াত লেখা আছে, কিন্তু এই চিহ্নগুলোর ভেতরে একটা চিহ্ন সুপ জ্বলতেছে, আলোকিত দেখা যাচ্ছে। এবার আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন আল্লাহ ওই যে সুন্দর আলোর মতো জ্বলতেছে ওই লোকটাকে? তখন বলতেছে ওটা তোমার সন্তান দাউদ। তার বয়স এত কম কেন? তার বয়স কেন 40 দেওয়া হলো? আল্লাহ ডাক দিয়ে বলতেছে আমি তার কপালে লিপিবদ্ধ করছি 40 বছর। আদম আলাইহিস সালাম দেখলেন আমার বয়স 1000 বছর। এবার আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ গো আমার 1000 বয়স থেকে আমি 60 বছর আমার সন্তানকে দাউদকে দান করে দিলাম। ঠিক আছে, সংক্ষিপ্ত করলাম। এরপরে জান্নাত থেকে বের হয়ে আদম আলাইহিস সালাম এক এক করে তার হায়াত গুনতেছেন, গুনতে গুনতে 940 বছর যখন হয়ে গেল, হওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম ঘরে আসলেন। আসার পরে আজরাইলকে দেখার পরে আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আজরাইল রে তুমি আমার কাছে কেন এসেছো? তার কারণ আমার তো হায়াত এখনো 60 বছর আছে। তখন বলতে ঠিক আছে তোমার 60 বছর হায়াত আছে মেনে নিলাম, কিন্তু এই 60 বছর হায়াত তোমার সন্তান দাউদকে তুমি দান করে তোমার কি মনে নাই? তখন বলছে না আমার মনে নাই, অস্বীকার করে। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন নবীদেরকে জানিয়ে বিশ্ব নবীকে জানেন নবী গো তোমার উম্মতের ভেতরে এইটা হইতে পারে, এই জন্য সাক্ষী রাখবা 2 জন। এই সাক্ষী যদি দুনিয়ার জমিনে অন্যায় করে কাউকে জেলখানার ভিতর রাখে, কাউকে যদি এই সাক্ষী অন্যায় ভাবে মিথ্যার বিরুদ্ধে টাকার লোভে সাক্ষী দিয়ে কাউকে যদি অন্যায় ভাবে জেলখানার ভিতর রাখে, আমি আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে কঠিন শাস্তি দিব। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে কোরআনের পাখিকে 13 বছরে মিথ্যা সাক্ষী দিয়ে যারা কারাগারে রেখেছে, আল্লাহর কসম করে বলছি তাদের হাসরের ময়দানে বিচার হবে। কারণ ঠিক কিনা আমার ভাইয়েরা? এই সাক্ষীদের বিচার অবশ্যই হবে। এই জন্যই সুলাইমান আলাইহিস সালাম একদিন বাবার বিচারে অংশগ্রহণ করলেন। দাউদ আলাইহিস সালামের কাছে একটা বিচার আসলো। কি বিচার? ওই সময় একটা মহিলা সুন্দর মহিলা অত্যাচারিত হওয়ার পরে মানুষ জুলুম করতে করতে নির্যাতন সইতে না পেরে তিনি বিচার দিলেন। তখন ওই সময় বিচারের নাম ছিল কাজী। আলেম ওলামারা যারা আছেন নাম ছিল কি কাজী। প্রথম কাজীর কাছে গিয়ে বিচার দিল যে আমাকে জুলুম করতেছে, অন্যায় করতেছে, আমি বিচার চাই। এখন এই কাজী মহিলা সুন্দর চেহারা দেখিয়া তখন বলছে রে বিচার করব সত্য একটা, যে কি তুমি কি আমার সঙ্গে বিবাহ বসবা? মহিলাটি বলল না বিবাহ বসার জন্য আসি নাই, আমি বিচারের জন্য এসেছি। মজা পাবেন, আলোচনা শোনেন, সময় যদি যা হয় হবে, আলোচনা শোনেন ইনশাআল্লাহ, এর মধ্যে আলোচনা আছে। এরপরে মহিলাটি এখানে আইন পছন্দ হলো না বিচার, আরেক কাজীর কাছে গেলেন। সে কাজী দেখো এই মহিলাটিকে পছন্দ করলো। পছন্দ করার পরে এই মহিলাটিকে বিবাহের প্রস্তাব দিল, কিন্তু মহিলাটা রাজি হলো না। আবার 3য় নম্বর কাজীর কাছে গেলেন, সেখানে গিয়ে যেখানে গিয়ে তার বিচার দিল, কিন্তু এই কাজীও বলল যে আমি তোমাকে বিবাহ করতে চাই। এই মহিলাটি রাজি হলো না। আবার 4র্থ নম্বরে কাজীর কাছে গেলেন বিচারের জন্য, কিন্তু সেও এই মহিলার চেহারা দেখে বিবাহের প্রস্তাব দিল,
কিন্তু রাজি হলো না। শেষ পর্যন্ত এই মহিলাটি বিছানা না পাইয়া ঘরের ভেতরে আসিয়া একমাত্র আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ গো, আমার বিচার একমাত্র আপনাকে দিলাম। আমার বন্ধুগণ, কথা বলতে যাচ্ছি, 16 বছর নির্যাতন করতে করতে আমাদেরকে যেখানেই দাও কোনো বিচার হয় না, কোনো সমস্যা যেখানেই যাই আমাদের কোনো বিচার পাই না, আমরা বিচার পাই না। আমাদেরকে যে নির্যাতন করা হয়েছে, এই বিচার না পাওয়ার পরে সমস্ত আলেম ওলামারা ঘরের ভেতরে বসে তাহাজ্জুদ নামাজ পড়ে কান্দা আল্লাহকে জানাইছে, মাবুদ, দুনিয়ার জমিনে কেউ বিচার করলো না, আল্লাহ তোমার দরবারে আমরা বিচার দিলাম। আল্লাহ এই জালিম হাসিনার বিচার চাই, বিচার চাই, কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 16 বছর পরে এই বিচার, এই দোয়া আলেমদের কবুল করেছে। ততরূপ এই মহিলাটি এবার কি করলো, শেষ পর্যন্ত কাজীর কাছে বিচার না পাওয়ার পরে ঘরের ভেতরে আসলো। এই 4 জন কাজী একত্রিত হওয়ার পর চিন্তা করলো, এখন এই মহিলাটি কি করা যায়। দাউদ আলাইহিস সালামের কাছে গিয়ে বিচার দিল। এই মহিলাটি বিবাহ বসে না কারো সাথে। আমরা এতগুলো লোক বিবাহের প্রস্তাব দিলাম, কিন্তু বিবাহ বসে না। অথচ এই মহিলাটি রাত্রে একটা কুকুরের সাথে সহবাস করছে। বলেন নাউজুবিল্লাহ। দাউদ আলাইহিস সালাম বলছেন, সাক্ষী আছে? হ্যাঁ আছে। কয়জন? 4 জন। কয়জন? 4 জন। এই 4 জন ছিল বেদুইন। অর্থের লোভে, টাকার কারণে দাউদ আলাইহিস সালামের কাছে বলেন, হুজুর, হ্যাঁ কি, আমি নিজে দেখছি মেয়েটা সহবাস করছে। শেষ পর্যন্ত বিচার হলো, এই মহিলাটা কি এবার বুক পর্যন্ত গর্ত করে বুক পর্যন্ত গাড়া হলো। হওয়ার পরে তাকে একবার মেরে ফেলানো হবে। ওই পাশে আসতে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন, এখানে আলোচনা কিসের? অনেক লোক বলে, আহারে, মহিলাটিকে এমনিতে মারা হচ্ছে, এটা তো অন্যায়, মহিলাটি কোনো অপরাধ করে নাই। মহিলাটি কান্দে আর বলে, আল্লাহ গো, আমি তো কোনো অপরাধ করি নেই। মিথ্যা সাক্ষীর কারণে আজকে আমাকে মৃত্যুদণ্ডিত করা হলো। মিথ্যা সাক্ষী দিয়ে যারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মারছে, আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে বিচার না হোক, কাল হাসরের ময়দানে অবশ্যই বিচার হবে, কোন ঠিক কিনা? এই মহিলাটি কোনো দোষ আছে? কোন অপরাধ আছে? সুলাইমান আলাইহিস সালাম বাবাকে বলেন, আব্বু গো, যে কি একটু সময় কি দেওয়া যাবে? এই মহিলাটা কি হয়েছে আমি একটু ভালো করে তদন্ত দেখি। আপিল বিভাগ আছে কি আছে না, যত মৃত্যুদণ্ডিত আপিল বিভাগ আছে কি আছে না। দাউদ আলাইহিস সালাম বলেন, ঠিক আছে বাবা, একটু তোমাকে সময় দিলাম দেখার জন্য। 4 জন সাক্ষীদেরকে একত্রিত করলেন, ঘরের ভেতরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বললেন, শোনো তো দেখি বাবা, যে এই মহিলাটি যে কুকুরের সাথে যে সহবাস করছে, এই সেই কুকুরের রং কি ছিল? একজন বলল কালা। এই লোককে এবার বন্দি করা হলো। আরেকজনকে ডাকলো। ডাকানোর পরে বলল, তুমি কি এই মহিলাটি কুকুরের সঙ্গে সহবাস করে তুমি কি দেখেছো? হ্যাঁ হুজুর, দেখছি। কুকুরের রং কি? ডাক দে বলে, এই কুকুরের রং হলো লাল। তৃতীয় নাম্বার কি? এই 2 জনকে ঘরের ভেতর রাখা হলো। তৃতীয় নাম্বার কি? আবার সামনে নিয়ে আসা হলো। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই মহিলাটি কুকুরের সঙ্গে কি সহবাস করছে? হুজুর, হ্যাঁ সহবাস করছে, আমি নিজ চোখে দেখেছি। কুকুরের রং কি? বলতে সাদা। এইবারে একবন্দি করলেন। করানোর পরে 4 জন এবার বলছে, কি তুমি কি দেখেছো এই মহিলাটি কুকুরের সঙ্গে কি অন্যায় করছে, এই কুকুরের সঙ্গে সহবাস করছে? হুজুর, দেখছি। কুকুরের রং কি? কুকুরের রং ছিল হলুদ। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের কাছে কাগজ নিয়ে গেলেন, বাবা, এই 4 জন সাক্ষী আমি যেইভাবে তদন্ত করলাম, এই তদন্তে আমি পাইলাম এই 4 জন সাক্ষী আসলে একজনও দেখে নাই। দাউদ আলাইহিস সালাম বলে, কারণ কি? তখন বলছে, বাবা দেখো, একজন বলছে কুকুরের রং কালো,
একজন বলছে কুকুরের রং সাদা, একজন বলছে কুকুরের রং লাল, আরেকজন বলছে কুকুরের রং হচ্ছে হলুদ। দাউদ আলাইহিস সালাম বুঝতে পারলেন এই চারজন মিথ্যাবাদী, এই মিথ্যাবাদীর মৃত্যু ছাড়ার কোনো পথ নাই। ওই চারজন কাজীকে ডাক আনা হলো, আর এই চারজন সাক্ষীকে আনা হলো। ওই মহিলাকে ছেড়ে দিয়ে মুক্তি দিয়ে এই আটজনকে ফাঁসির কাজটা ঝুলানো, ঠিক কিনা? তদ্রূপ বন্ধুগণ, যেইভাবে আলেম ওলামাদেরকে আজকে তোমরা নিরপরাধ আলেম ওলামাদেরকে জেলখানা নির্যাতন করছো, আজকে যারা তাদেরকে মুক্তি দিয়ে, যারা মিথ্যাবাদী দিয়ে আলেমদেরকে জেলখানার ভেতরে তার রিমান্ডে নেওয়া হচ্ছে, তাদেরকে এই বাংলার জমিনে ফাঁসির কাজটা ঝুলানো, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে বললেন, আল্লাহ গো, আমি তোমার কাছে ইলম চাই। কি চাই? আপনার কি ইলম চান? ইলম চাইতে হলে, ইলম শিক্ষা অর্জন করতে হলে কোথায় যাইতে হবে? মাদ্রাসায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন ছেলে এবং মেয়ে মাদ্রাসায় গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করবে, আজ জিবরাইল সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের জীবনের গুনাহগুলি আমি ক্ষমা করে দিলাম। দ্বিতীয়বার যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, আজ জিবরাইল সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পিতামাতার গুনাহ ক্ষমা করে দিলাম। এরকম কি আছে নাকি যে এরকম কেজি ভর্তি করে দিলে যে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তার জীবনের গুনাহ ক্ষমা করে দেবে নাকি? কখনোই দেবে না। এরপরে শুধু এটাই নয়, আবার যখন বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করবে, এ জিবরাইল সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই যে উস্তাদ শিক্ষা দিল, ওই উস্তাদের জীবনের গুনাহগুলো আমি ক্ষমা করে দিলাম। এরপরে সাক্ষী থাকো জিবরাইল, এই মাদ্রাসার সঙ্গে যারা সম্পৃক্ত আছে, যারা কষ্ট দিয়ে, টাকা দিয়ে, শ্রম দিয়ে মাদ্রাসার পক্ষে যারা আছে, আজকে তাফসীর মাহফিল করাইলো, যে বেল সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিলাম। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি নর নারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ। আমার ভাইয়েরা, সেই সুলাইমান আলাইহিস সালাম ইলম চাইলেন, এই ইলমের কারণে সুলাইমান আলাইহিস সালাম এত জ্ঞান অর্জন করলেন, এমনকি সাগরের নিচে কোন মাছ বসবাস করে, কোন মাছ কি বলে, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সব কিছু বুঝতে পারে, পশু পাখির কথা বুঝতে পারে, সবার কথা বুঝতে পারে। এই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে দিলেন। আল্লাহর পক্ষ থেকে উপহার স্বরূপ সারা দুনিয়ার বাদশাহী তাকে দান করলেন। আমার ভাইয়েরা, এই সুলাইমান আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, অনেকগুলোই ঘোড়া নিয়ে যাচ্ছেন, আর ওই রাস্তার মাঝখানে পিপিলিকার সমাবেশ হচ্ছে। কিসের সমাবেশ হচ্ছে? এখন ডাক দিয়ে বলতেছে, এই পিঁপড়াগুলো বলতেছে সুলাইমান আলাইহিস সালামের ঘোড়া আসতেছে, একেবারে আমাকে ধূলিসাৎ করে দেবে, এখান থেকে আমরা চলে যাই অন্য কোথাও। পিঁপড়া সর্দার ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বরেরা কারো ক্ষতি করতে পারে না। এই কথা যখন বললেন, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কানে চলে গেল। ঠিক যেই জায়গায় পিঁপড়ার সমাবেশ, ওই জায়গায় ঘোড়া ব্রেক করলেন, আর ডাক দেওয়াল, আল্লাহ গো, আমাকে এমন ক্ষমতা দিলা, একটা পিঁপড়া কি বলে আমি সে কথাটাও বুঝতে পারি। একটু কালেমা পড়ুন, লা ইলাহা, জোরে লা ইলাহা। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব জানাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, নবী গো, আমি যেমন
সারা জাহানের জন্য রব্বুল মুসলিমিন নই, আমি হচ্ছে রব্বুল আলামিন। ও নবী গো, সারা জাহানের জন্য তোমাকে, শুধু মুসলমানদের জন্য নয়। নারে তাকবীর, নারে তাকবীর। দ্বিতীয় মেহমানের আগমন। আমার বন্ধুগণ, তদ্রূপ একটা কথা বলতে চাচ্ছি, আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন। এই বাংলার দেশে কোরআনের পক্ষে যদি কাউ ডাক দেয়, কোন আলেম ওলামা যদি কোরআনের পক্ষে ডাক দেয়, সেই কোরআনের পক্ষে দেওয়ার জন্য, কোরআনের পক্ষে স্লোগান দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত? দুহাত তুলে দেখান, আল্লাহ রব্বান কবুল করেন। নারে তাকবীর। কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর। আমার বন্ধুগণ, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটা বিশ্ববাসীদের জন্য একটা উপদেশ। এই উপদেশ যারা মানবে, এই উপদেশ অনুযায়ী যারা চলবে, আল্লাহ রাব্বুল ইহকাল পরকাল তাদেরকে শান্তিতে রাখবে। এখানে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।